শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি। ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আমি ঠিক কাজ করলাম না ভুল কাজ করলাম, রিমিকে কারা কারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রিমির ট্রিটমেন্টের জন্যে, আজকে তাদের টাকা দিয়ে রিমির কী কী শপিং হলো, আর আমি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। চলো দেখা যাক কে কে টাকা পাঠিয়েছে আর কী কী শপিং করলাম, চলো দেখা যাক তাহলে। আজকে কিন্তু আমরা সকালবেলা আমাদের একটু নতুন সিএমসিতে কাজ ছিল, তো ওখানেই গেছিলাম। তারপরে আমি কিন্তু আজকে আর ভিডিও করিনি, যেহেতু আজকে শনিবার ঘরে ছিলাম, ঘরেরই কাজকর্ম হয়েছে। আর দেখো এখন কিন্তু সন্ধে বাজে, আমি কিন্তু আজকে সারাদিনের কোনো ভিডিও করিনি। এখন এই মলটা কিন্তু আমাদের একদম ঘরের সাথেই, মলটা একটা দোকানের পরে এই মলটা আমাদের ঘরের সামনে। এখানে কিন্তু দেখো আমরা রিমির কিছু জিনিস হসপিটালে লাগবে, ভিডিও লাস্টে বলবো কারা টাকা পাঠিয়েছে। আমার ভিডিওটি লাস্টে সব কিছুই বলবো তোমাদের সাথে। আর এখানে কিন্তু এই মলটাতে এসে রিমির কিছু জিনিস কিনতে, রিমির সোয়েটার মানে আর কি কি লাগবে, ওর হচ্ছে বিএমটি রুমে কিন্তু সব নতুন জিনিস দিতে হবে। আর তোমরা তো জানো ওই হসপিটালটা নতুন সিএমসিতে পুরো এসি, আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা থাকলেই কিন্তু শীত লেগে যায়। তাই রিমির একটা সোয়েটার, একটা তোয়ালি, একটা জামা প্যান্ট কিনতে এসেছি, কেননা পুরনো জিনিস কিছুই দেওয়া যাবে না আমার এবং রিমির। এর জন্য রিমির জিনিসগুলোই আগে নিচ্ছি, কারণ রিমির জন্যে সবাই টাকা পাঠিয়েছিল, আমার ছোটো ছোটো ইউটিউবাররা। তারা কিন্তু এখনও ইউটিউব থেকে কোনো আর্নিং টাকা পয়সা কিচ্ছু পায় না, তারা পাঠিয়েছে কিন্তু রিমির চিকিৎসার জন্য, যার যেরকম সামর্থ্য। আর এখান থেকে দেখো কী কী নিলাম তোমাদের ঘরে গিয়ে দেখাবো। প্রথমে রিমির মানে শীতের পোশাক নিলাম। এখানে তো জানো তোমরা খুবই প্রচুর গরম, কিন্তু আমরা তো এসির মধ্যে থাকি, আর ওখানে তো 40 দিন থাকতে হবে। এর জন্যে কিন্তু রিমির জন্য কিছু পোশাক নিলাম, তোমাদের সাথে ঘরে গিয়ে দেখাবো পোশাক। আর এখান থেকে বেরিয়ে আমরা সোজা কিন্তু এখন যাব রিমির জন্য একটা জুতো নিতে হবে, যেটা যেটা তোমাদের লাস্টে দেখাবো। বইতে লেখা আছে যে কি কি নিতে হবে, সেই জিনিসগুলোই কিন্তু নিচ্ছি। আর এখানে দেখো আমি কিন্তু সেরকম পরিমাণে বেরোই না ঘর থেকে, তোমরা তো সবসময় দেখো আমি হসপিটাল থেকে এসে আর কিন্তু বেরোই না, কারণ দেখো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, মানে সন্ধে লেগে গেলেই কিন্তু মেলার মতন মনে হয় যেন কি মেলা। আমরা যেমন কোনো মেলায় যাই বছরে 1 বা 2 বার, বড় বড় মেলাগুলোতে যেরকম ভিড় থাকে ঠিক ওরকমই ভিড় থাকে। এই ভিড়ের জন্য কিন্তু আমার আসতে কিন্তু একদম ভালো লাগে না কিন্তু। আর রিমিকে তো এমনিই আমি ভিড়ের মধ্যে বেশি একটা পাঠাই না। আর এখানে আমরা জুতোর দোকানে চলে এসেছি, জুতো দেখছিলাম কি নেব, মানে হাওয়াই চপ্পলের মধ্যেই নেবো, একটু কম দামের মধ্যেই নেবো, যেহেতু ওখানেই পড়তে হবে, পুরান জিনিসগুলো কিছু দেওয়া যাবে না। আর ওখান থেকে একটা জুতো নিলাম, ঘরে গিয়ে তোমাদের দেখাবো। আর এখানে একটা মগ নিলাম। আর রিমির হচ্ছে স্টিলের টিফিন কারি নিতে বলেছে খাবারটা পাঠানোর জন্যে, ঘর থেকে খাবারটা পাঠানোর জন্যে। তাই এই টিফিন কারিটা আমার পছন্দ হয়েছিল। তা প্রচুর দাম চাচ্ছিলো, তোমরা তো সবাই জানো বাইরে জিনিসের কেমন দাম। ওই টিফিন কারিটা 450 টাকা দাম চাচ্ছিলো, এর জন্য নিইনি, শুধু এই মগটা নিয়েছি। মগটা আমাদের ঘরের জন্যই নিয়েছি। ঘরে আগের দিন আমি হসপিটালে গেছিলাম, আমার জলের বোতলটা হারিয়ে যাওয়ার পরে ওই মগটা নিলাম, কারণ জল ঢালতে আমাদের খুব অসুবিধা হচ্ছিল। আর এইদিকে আমরা চলে এসেছি, দেখো ওখান থেকে বেরিয়ে একটা জুতো নিয়ে বেরিয়ে এসেছি। এখানে রিমির কিছু জনসনের জিনিস নিতে হবে, ক্রিম নিতে হবে, যেগুলো লিস্টে আছে। আর আমরা আগে রিমির একটা লোশন নিলাম, একটা মুখে মাখার নিলাম, এমনি গায়ে ওকে এখন স্কিনের ডাক্তার যেটা দিয়েছে সেটাই মাখাচ্ছি। তারপরে বিএমটি রুমে যেগুলো লাগবে পুরো নতুন দিতে হবে, কারণ আমাদের হাতে আর বেশি টাইম নেই। আর আমি ঘর থেকে তো সেরকম পরিমাণে সারাদিন পরে হসপিটাল থেকে যাই, আমার আর বেরোনো হয় না। আজকে যেহেতু শনিবার, বললাম আজকে ছুটি আছে, চলো আজকেই যাই। এখানে রিমির ওই বডি ওয়াশটা নিলাম, আর একটা ক্রিম নিলাম, একটা কোম্পানির হচ্ছে বিরাস, আর ওই কোম্পানির একটা হচ্ছে কলগেট, কেন নরম জাতীয় জিনিস দিতে বলেছে। এই কয়টা জিনিস নিয়ে আমরা বেরিয়ে এসেছি। এবার আমরা কি নেব, রিমির জন্য কিছু বাসনপত্র নিতে হবে, পুরো একদম যেই বাসনপত্রগুলো রিমি কোনোদিন ব্যবহার করেনি সেই বাসনপত্রগুলো রিমির জন্য নিতে হবে। আর এটা তো আমাদের ঘরের রুমের সামনে দোকান, আর এসে দেখি কি প্রচুর পরিমাণে ভিড়, তাই তোমাদের দাদাভাই বললো ভিড়টা কমুক আমরা আসি। তাই আমি এখানে রিমি আর আমি এখানে একটু বসলাম, তোমাদের দাদাভাই ঘরে চলে গেলো, বললো আমার জামা প্যান্ট পরে থাকতে ভালো লাগছে না। আমি বললাম যাও তুমি জামা প্যান্টটা ছাড়ো। আর যখন দোকানের থেকে লোক চলে গেল তখন কিন্তু আমরা হচ্ছে কিছু বাসন নিলাম। আর এই দেখো এই দাদাভাইয়ের বাসনে, তোমরা বাসনের দোকানটা তো অনেকেই আমার লাইফেও দেখেছো, আর তোমরা যারা যারা ভেলোর হসপিটালে আসো আমাকে কমেন্ট করছো যে দিদিভাই আমরা সামনে ভেলোর হসপিটালে যাব, তোমার সাথে দেখা করব, আমাদের লজের নাম কি? আমাদের লজের নাম হচ্ছে VMR, আমাদের লজের নাম। আর এই বাসনের দোকানটাই এত বেচা কিনা দাদাভাইয়ের জানো না, দাদাভাইয়ের বাড়ি কিন্তু আমাদের কলকাতায়। আর দাদাভাই এখানে আমাদের মতন ডাক্তার দেখাতে আসতে আসতে দাদাভাইরা 2 ভাই এখানে দোকান দিয়ে দিয়েছে, একজন বাসনের দোকান দিয়েছে আর একজন সাজা জিনিসের দোকান।
তোমরা অনেকে লাইফে দেখেছো এত সুন্দর মানে বাসন পাওয়া যায় এই দাদার দোকানে। আমি তো আসলে একদম মানে আমি তাক লেগে যাই, এত সুন্দর সুন্দর বাসন। তাই যতটুক লাগবে ততটুকুই নিয়েছি, কেননা তোমরা আমার পয়সা পাঠিয়েছো রিমির জন্যে, তাই আমি চাই তোমাদের টাকাটা রিমির কাজে লাগুক। আর এদিকে কেনাকাটি করে কিন্তু ঘরে এসে তোমাদের দাদাভাই একটু চা করেছিল, চাটা খেয়ে তারপরে তোমাদের দাদাভাই রান্না বসালো। যেহেতু আজকে শনিবার, দুপুরবেলা ডাল আর পটল ভাজা খেয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। আর রাত্রিবেলা তোমাদের দাদাভাই বললো যে খিচুড়ি করি, আমি বললাম তাহলে ঠিক আছে খিচুড়ি করো। আর খিচুড়ি হয়েছিল আর কিন্তু বেগুন ভাজা হয়েছিল। আর তোমরা তো জানাই তোমাদের দাদাভাই কিন্তু খিচুড়িটা কিন্তু খুব ভালো টেস্ট রান্না করতে পারে। আর সত্যি সত্যি খিচুড়িটা কিন্তু মানে খুবই ভালো হয়েছিল। বেগুন ভাজা ছিল সাথে, আর পাঁপড় ভাজাও করেছিল। আর খিচুড়ির কালারটা কিন্তু দারুণ হয়েছিল। আর সত্যি শনিবার দিন, এই প্রত্যেক শনিবারে আমাদের কিন্তু রাত্রিবেলা খিচুড়িই খাওয়া হয়, যেহেতু নিরামিষ। দিনে একবার ভাত খাই, ডাল আর পটল ভাজা নাই, কিছু একটা ভাজা হয়। আর রাত্রিবেলাটা যবের থেকে এসছি তোমরা তো দেখেছো, তবের থেকে কিন্তু আমাদের রাত্রে খিচুড়ি হয়। এই তো মাত্র শপিং করে আসলাম। আর হচ্ছে রিমির জন্যে, রিমির ট্রিটমেন্টের জন্যে টাকা পাঠিয়েছে। তারা এখনও ইউটিউব থেকে কোনো আর্নিং করেনি। অঙ্কনা মাইতি, শিল্পী কিচেন, অঙ্কনা মাইতি পাঠিয়েছে 1000 টাকা। শিল্পী কিচেন ও পাঠিয়েছে তোমার হচ্ছে 500 টাকা। কল্যাণীতে বাড়ি, দিদিভাইয়ের সাথে আমার ফোনে সবসময় কথা হয়। আর অঙ্কিতা ম্যাজিক উইথ মম, ও পাঠিয়েছে 500 টাকা। ওর নাম হচ্ছে অনিন্দিতা, ও আমাকে দিদিভাই বলে ডাকে। আর লক্ষ্মী সিম্পি লাইফস্টাইল, ও পাঠিয়েছে 1000 টাকা রিমির ট্রিটমেন্টের জন্য। আমি হচ্ছে ওদের চ্যানেলের নামগুলো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তা ওই যে অঙ্কনার সাথে প্রত্যেক দিন ফেসবুকে আমার কথা হয়। আর অঙ্কনা, এই যে বোন তোদের টাকা দিয়ে কিন্তু তোদের করেই বললাম, আমি কিন্তু তোদের যে এখানে 3000 টাকা পাঠিয়েছিস, তোরা 4 জন মিলে তোদের টাকাগুলো দিয়ে রিমির যে বিএমটি রুমে এই জিনিসগুলো লাগবে, খুব ইম্পর্টেন্ট টাকা। তোদের এই 3000 টাকা মানে আমার কাছে এখন 30,000 টাকা সময়, মানে 30,000 টাকা মতন সমান। 3000 টাকা না, ওটা আমার কাছে 30,000 টাকা। আর তোরা যে মানে এতটা উপকার করবে আমি স্বপ্নেও ভাবতে পারি না, কেননা তোরা এখনও ইউটিউব থেকে কোনো আর্নিং করতে পারিসনি, কিছু না। আর এই যে হচ্ছে রিমির সোয়েটারটা পছন্দ হয়েছে তোমার? এই সোয়েটারটা নিয়েছে, এখানে তো জানোই সব জিনিসের একটু দাম বেশি। হচ্ছে এই সোয়েটারটা নিয়েছে 750 টাকা, এই যে এই আমাদের এই মলের থেকে। আর এই তোয়ালিটা নিয়েছে 150 টাকা। আমাদের ওখানে 100 টাকা কি 110 টাকা নাই, যাই হোক এখানে একটু দাম বেশি নেবে। 150 টাকা নিয়েছে, 750, 800, 900 টাকা। আর এই গেঞ্জি প্যান্টটা নিয়েছে 150 টাকা, মানে 1050 টাকা। অঙ্কনা তোর টাকা দিয়ে রিমির এই বিএমটি, মনে কর রিমির তো আরেকবার জন্ম হবে, আমরা যেমন আতুর ঘরে জামা প্যান্ট কিনে দিতে হয়, সব কিনে দিতে হয়, তবুও রিমির ওখান থেকে ড্রেস দেবে। শুধু এইগুলো আমাদের শীতের একটা সোয়েটার আর তোয়ালি একটা জামা প্যান্ট। মনে কর রিমির আতুর ঘরে তুই এইগুলো দিচ্ছিস, রিমির তো আরেকবার নতুন করে জন্ম হবে, এইগুলো হচ্ছে তোর জামা, তোর 1000 টাকা দিয়ে এইগুলো নিয়েছি, তাই তো বাবা? আর জুতোটা দেখাও। আর কি নিয়েছো? ও, আর হচ্ছে অঙ্কিতা, অঙ্কিতা উইথ ম্যাজিক, অনিন্দিতা, যদি ভিডিওটা দেখে থাকিস একটু করে তোলো। ভিডিওটা যদি দেখে থাকিস, এখানে স্লিপ হয়েছে আমাদের, এই যে এখানে স্লিপটা কত টাকা, ফার্মেসির দোকানে তুই যে 500 টাকা দিয়েছিলি, এই দে বনু, এখানে কিন্তু 545 টাকার জিনিস কিনেছি। তুই যদি ভিডিওটা দেখে থাকিস, 545 টাকা দিয়ে এই কলগেটটা আর এই বিরাজটা, জেলি জেলি কলগেট কিনতে বলেছিল। হ্যাঁ তুমি দেখাও। জেলি জেলি কলগেট আর মানে মানে নরম আর কি ব্রাশ, এই জন্য এইটা, এই যে এই দুটো নিয়েছি। আর এই যে মুখে মাখার ক্রিম, আর হচ্ছে এই যে বডি ওয়াশ। অঙ্কনা না হচ্ছে অনিন্দিতা, তুই যদি ভিডিওটা দেখে থাকিস, এই যে 545 টাকা ওষুধের দোকানের বিল আমাদের হচ্ছে 545 টাকা। এই জিনিসগুলো তোর টাকা দিয়ে কিনেছি, কেন তোর টাকা দিয়ে। লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল, তারপরে হচ্ছে শিল্পী কিচেন দিদি, এই যে দিদিভাই তোমাদের টাকা দিয়ে রিমির হচ্ছে জলের বোতল, একটা টিফিন কারি, জলের বোতল নিয়েছি এই যে 1 লিটারের, আর একটা এই যে টিফিন বাটি, একটা এই যে চামচ একটা, আর একটা হচ্ছে এই যে থালা নিয়েছি, আর হচ্ছে এই যে এই যে একটা এই জুতোটা নিয়েছি। এগুলো হচ্ছে সব রিমির নতুন। আর এই যে এই বইটা দিয়েছে না, দুটো বই দিয়েছে, তার মধ্যে দেখো বাবা ওর মধ্যে কোথায় আছে, এইরকম এইখানে হচ্ছে, এখানে উল্টো দেখতে পাচ্ছ। এখানে আমাদের টোটাল 19 রকম জিনিস কিনতে হবে।
ওই 18 রকম একটা আছে রেজাল্ট। ও আচ্ছা, 18 রকম জিনিস কিনতে হবে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ 18 রকম জিনিস, কিন্তু প্রথমে লেখা রয়েছে 12 লিটার প্রেসার কুকার, কিন্তু এটাই বুঝতে পারলাম না। আমরা শুধু এটা কিনিনি, 12 লিটার প্রেসার কুকার আর কিছু নিভিয়ার ঠোঁটের ভেজলিন টেজলিন গুলো, এগুলো এখনো কিনা হয়নি। 12 লিটার প্রেসার কুকার বলতে এটা আমরা বুঝিনি, এটা কিনিনি। এটা সোমবারে গিয়ে জিজ্ঞাসা করবো যে 12 লিটার প্রেসার কুকার দিয়ে এত বড় প্রেসার কুকার পাওয়া যায় নাকি। প্রেসার কুকার কিনতে হবে, মানে আমাদের যে ঘর থেকে খাবার দেবে না, এই যে টিফিন কারিটা কিনেছি তোমাদের দাদা ভাই, মানে ওর বাইরের কোনো খাবার খাওয়ানো যাবে না। বিএমটির যে 40 দিন ওর ভিতরে আমরা থাকবো, কোনো বাইরের খাবার খাওয়ানো যাবে না বলে এইটা কিনেছি। আর আমি হচ্ছে তোমাদের কাছে মানে কি বলবো, তোমরা যে মানে রিমির এই যে ভিডিও দেখে যে এই টাকা পাঠিয়েছো, মানে আমি তোমাদের কি বলে যে আমি ধন্যবাদ জানাবো না। তোমরা আমার থেকে ছোট, আমি ধন্যবাদ জানাবো না। মানে তোমরা যে রিমিকে এত এত ভালোবাসা দেবা, মানে আমি তো ভাবতেই পারিনি। আর তোমাদের এই 3000 টাকা, মানে 3000 টাকাটা বড় কথা না, এটা আমার কাছে 30,000 টাকার সমান। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা রোজ নিত্য মানে ইয়ে করছো, মানে ফোন করে খবর নিচ্ছ, তাই তো বাবা? রোজ খবর নিচ্ছ, কিন্তু হচ্ছে এই টাকাটা ওরা অনেকদিন আগেই পাঠিয়েছিল, অনেকদিন আগেই কিন্তু টাকাটা ওরা পাঠিয়েছিল। আমি ভিডিও করব বলতে আমার তো জিনিসগুলো কিনা হয়নি। আর কালকের দিনটাই আমার হাতে টাইম আছে, কালকে রবিবার, কালকে ঘরে আছি। আর হচ্ছে আজকে এর জন্য শনিবার, আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে জিনিসগুলো কিনলাম, টাকাটা ওরা পাঠিয়েছে প্রায় আজ থেকে 15-20 দিন আগে। আমি জিনিসগুলো যেহেতু কিনিনি, আর কি কি কিনতে হবে আমি জানি না। কিনতে হবে অনেক কিছুই, যেমন আমার এই যে পুরনো চুড়িদারগুলো দেখছো না, এই পুরনো চুড়িদারগুলো আর হচ্ছে এই পুরনো উন্না মুন্না কিচ্ছু পরা যাবে না। কালকে বলে দিয়েছে যে আমারও 5টা ড্রেস কিনতে বলেছে, ওই ডাক্তারদের মতন ওইসব। আমি বলছি দেখো আমি এইসব পরতে পারবো না, আমি ওদেরকে এখনো বলিনি। আমি হচ্ছে কালকে সোমবার, কালকে গিয়ে বলবো যে আমি যদি কুর্তি কিনে নিই 2-3টে তাহলে কি হবে না। মানে আমিও কোনো কিছু এই যে পুরান যা জিনিস আছে, ও কালকে রবিবার, সরি, আমি তো আমার তো মনে নেই, রিমির মনে আছে, ভুল হয়ে গেল। আমার হচ্ছে এই পুরনো জিনিস আমি কিচ্ছু করতে পারবো না, সব নতুন। রিমির আর আমার, মানে ওর বাপিও, ওর তো 1 মাস, ওর বাপিও ওর মুখ দেখতে পারবে না। একটা মানে বললো জালনা থাকবে, জালনা দিয়ে এই টিফিন কারিতে খাবার দিতে হবে। আর বাইরের খাবার কোনো মানে কিচ্ছু অ্যালাউ করবে না, বাইরের খাবার সব ঘরের থেকে খাবার দিতে হবে, যেটুক খাবে ও। আর হচ্ছে আমার জানি না এখন কি কি কিনতে হবে, বললো এখনও রিমির অনেক কিছু কিনতে হবে। যাই হোক, তোমাদের টাকাটা দিয়ে আমার এত উপকার করেছো আমি বলে বোঝাতে পারবো না। তোমাদের টাকায় আমি খাইও নি, ঘর ভাড়াও দিইনি, তোমাদের টাকায় খুব উপকার হয়েছে আমার। যত এই খাবার দাবারের টাকা, ঘর ভাড়ার টাকা সব বাড়ির থেকে, তোমাদের দাদাভাই তো আজকে 2 মাসের কাছাকাছি হতে গেল, কাজ করতে পারছে না, তোমরা তো চোখের সামনেই দেখছো। আর সবকিছু আমার প্রয়োজনীয় জিনিস। আর তোমাদের টাকায় মানে কি বলতো, রিমি যখন একবার আমি জন্ম দিয়েছি তখন তো ওর যে আতুর ঘরের জিনিস লেগেছে ওর বড় মামা মামার বাড়ির থেকে কিনেছে। আর এবার মনে করো আতুর ঘরের জিনিসগুলো তোমাদের টাকায়, মানে ওর মাসিমণিদের টাকা দিয়ে ওর আতুর ঘরের জিনিসগুলো কিনা হলো। তা তোমরা খুব খুশি তো? তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা খুশি নাকি রিমির টাকায় এই জিনিসগুলো, তোমাদের টাকায় এই জিনিসগুলো, রিমির আতুর ঘরের জন্য এই জিনিসগুলো কিন্তু কিনা হয়েছে। তোমাদের একটা টাকাও, তোমরা যে যেই কয়জন টাকা পাঠিয়েছো একটা টাকাও আমরা খাইনি, পুরো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তোমাদের টাকায় আমি কি কি কিনেছি। আর এই ঘর ভাড়া খাওয়া দাওয়ার টাকা সব আমার। প্রেসার কুকারটা যখন কিনতে হবে, যদি কিনতে হয় অবশ্যই দেখাবো। আর যদি প্রেসার কুকারটা কিনতে হয়, 12 লিটার লেখা আছে, আমি বুঝতে পারলাম না যে 12 লিটারের প্রেসার কুকার কোন মানে কি হবে এত বড় প্রেসার কুকার দিয়ে। আমি বইটা দেখাবো, এর মধ্যে এই যে 2টো বই দিয়েছে, এর মধ্যে হচ্ছে সব কিছু আছে ট্রিটমেন্টের। এটা আমাদের মা বাবাদের পড়ার জন্য। এই যে এই দুটো বই দিয়েছে, এই 2টো বইয়ের ভিতরে পুরো টোটাল সব কিছু আমাদের মা বাবাকে পড়তে দিয়েছে। তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর জিনিসগুলো কেমন লাগলো তোমাদের মাসিমণিদের টাকায়, ওর কত আনন্দ বলো তো, ওর মাসিমণিদের টাকায় ও এত কিছু জিনিস কিনতে পারলো। আর আজকে একটু শপিং করেছে, মনটা ভালো। যদিও বাসনপত্র এমন কোনো মানে জামা কাপড় না, শুধু সোয়েটারটাই আর একটা তোয়ালি জামা কাপড়। তা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আজ এই পর্যন্ত, গুড নাইট।